আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক, প্রিয় ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা কাবা শরীফের সামনে নামাজ পড়তে দেখি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু বয়ে আনতেছে নাকি ভালো কিছু বয়ে আনতেছে? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব থেকে। তার আগে আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আপনাদের মন্তব্যগুলো, প্রশ্নগুলো কমেন্ট বক্সে প্রশ্ন আকারে আমাদের জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্বপ্নে কাবায় নামাজ পড়তে দেখলে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে কোনো সম্ভ্রান্ত শাসকের পক্ষ হতে সে ব্যক্তি ক্ষমতা লাভ করবে। কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী তাকে তাকে এমন কিছু ক্ষমতা দিবেন যাতে সে ক্ষমতাবান হয়ে যাবে, কল্যাণ ও নিরাপত্তা পাবে, তাকে নিরাপত্তা দেওয়া হবে এবং তাকে অনেক কল্যাণ দেওয়া হবে। কাবা হতে কোনো কিছু নিতে দেখলে, কাবা ঘরের আশেপাশ বা কাবা ঘর থেকে কোনো কিছু যদি নিতে দেখে, সে নিয়ে যাচ্ছে এরকম দেখতে পায়, খলিফার পক্ষ হতে দুঃখ কষ্টের সম্মুখীন হবে। সে ওই দেশের রাষ্ট্রপ্রধান বা তার দেশের রাষ্ট্রপ্রধান যিনি হবেন তার পক্ষ থেকে কষ্ট পাবে, সে তাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দেবে। কাবা শরীফ স্বপ্নে দেখা খলিফা আমির তথা প্রধানমন্ত্রী মন্ত্রীর কথা বোঝায়। অতএব কাবা আর কোনো দেওয়ালে পড়তে দেখা খলিফার মৃত্যুর প্রতীক। যদি দেখে যে কাবার দেওয়ালে লেখা রয়েছে সেগুলো স্বপ্নদ্রষ্টা পড়তেছে, তাহলে বুঝতে হবে ওই দেশের বাদশাহ এন্তেকাল বা ওই দেশের রাষ্ট্রপ্রধান এন্তেকাল করতে পারেন। পবিত্র কাবা স্বপ্নে দেখা ওই কল্যাণের সুসংবাদ বোঝায় যা সে ভবিষ্যতে লাভ করবে। পবিত্র কাবা স্বপ্নে দেখা এটা অনেকটাই বেশিরভাগই কল্যাণ বোঝায় যা ভবিষ্যতে তার আসতেছে, অথবা ওই অমঙ্গল হতে সতর্ক করার লক্ষণ স্বপ্নদ্রষ্টা যা অগ্রে রেখেছে, ভবিষ্যতে যার তার অকল্যাণ আসতেছে সেখান থেকে তাকে সতর্ক করা হচ্ছে। এজন্য কাবার মধ্যে নামাজ পড়তে দেখা, কাবা স্বপ্নে দেখা এটা বেশিরভাগ সময় ভালো হয়। আর যদি কোনো রকম একটু এদিক সেদিক আমরা দেখতে পাই, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম আশ্রয়দাতা।